হাই বন্ধুরা, আমি শ্রাবণী। আমি কিন্তু আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে কিন্তু আকাশের মুখ ভীষণ ভার, মনে হয় কেউ বকেছে, ওই জন্য সকাল থেকে কান্নাকাটি আরম্ভ করছে। তো যাই হোক, এবারে দেখা যাক আমার রান্নাঘরে কী আছে। তো এই যে আজকে কিন্তু আমার রান্নাঘরে কুচো চিংড়ি, আর এখানে কিন্তু আমি একটা একদম অন্যরকম রেসিপি করব বলে আজকে রেডি হয়েছি। একটু মানে 2-4 কোয়া রসুন, একটা টমেটো আর 2টো পেঁয়াজ, একটু ধনেপাতা, এগুলো সব কুচিয়ে রেডি করে নিয়েছি। আর তার সাথে সাথে অবশ্যই কিন্তু আমি 4টে আলু 2 টুকরো করে সিদ্ধ করে আমি তুলে রেখেছি। আর সেই আলুটাই কিন্তু কড়া গরম করে তেল দিয়ে সেই আলুটাই আমি দিয়ে দিয়েছি এখানে ভাজা হওয়ার জন্য। আলুটা কিন্তু একদম আমি লাল লাল করে ভেজে নেব, যেন একটা ক্রিস্পি ভাব এসে যায়। আমি কিন্তু তেলটা গরম করার পরে তেলে কিন্তু অল্প একটু হলুদ আর একটু নুন দিয়ে দিয়েছিলাম, যাতে খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। তো খুব তাড়াতাড়ি ভাজাটা হয়েও গেছে, যেহেতু আলুটা সিদ্ধ করা, ওই জন্য কোনো প্রবলেম হয় না ভাজা করতে। তো প্রথমটা আমি করে নিয়েছি, তারপরেরগুলোও আমি এক এক করে লাল লাল করে ভেজে কিন্তু আমি আলুগুলো তুলে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ সব বন্ধুরা। আর আমার ভিডিও আর আমার রান্নাগুলো কেমন লাগে আমাকে কিন্তু জানাতে ভুলো না, আমি কিন্তু অপেক্ষায় রইলাম। তো যাই হোক, আলুগুলো ভাজার পরে আমি কিন্তু 1 চামচ কালো জিরে আর 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা যে যার স্বাদ মতো দেওয়াই যায়। আর এবারে পেঁয়াজ কুচি আর টমেটো কুচিগুলো কিন্তু আমি দিয়ে দিলাম এখানে, দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি এটাকে ভেজে নেব লাল লাল করে। আর আমরা কিন্তু সাধারণত কুচো চিংড়ি কিন্তু আমরা বড়া করে খাই, তারপরে ভেজে খাই, কিংবা কোনো রকম সবজির সাথে রান্না করে খাই। আর এটা কিন্তু একদম নতুনত্ব একটা রেসিপি, ভীষণ টেস্টি হয় খেতে। তবে কুচো চিংড়িটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, হ্যাঁ, যেন কোনো বালি ঠালি না থাকে। তো এই যে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে আসার পর আমি একটু নুন হলুদ দিলাম, দিয়ে কিন্তু কুচো চিংড়িগুলো এখানে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর অবশ্যই কিন্তু একটু চাপা দিয়ে দিতে হবে, যেহেতু এগুলো ছোট ছোট চিংড়ি মাছ, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কিন্তু চাপা দেওয়া থাকলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কারণ এটা কিন্তু খোসা ছাড়ানো যায় না, এটা খোসা সমেত রান্না হয়, সেই জন্য কিন্তু অবশ্যই একটু চাপা দিয়ে দিয়ে রান্না করে নিলেই ভালো হয়। তো এই যে খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এটাকে প্লেটে তুলে নেব এবারে। আর অবশ্যই কিন্তু এটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, কারণ গরম গরম ব্লেন্ডারে দিলে কিন্তু খুব মুশকিল, সেটা বিপজ্জনক হতে পারে। সেই জন্য আমি কিন্তু ঠান্ডা করে তারপরে এটা একটা পেস্ট রেডি করব। এই যে আমি কিন্তু প্লেটে তুলে নিয়েছি, নিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। এটা ঠান্ডা হয়ে গেলে তারপর কিন্তু আমি এই যে ব্লেন্ডার নিয়ে এসে গেছি, আমি এগুলোকে সব একসাথে ভরে দেব, দিয়ে খুব স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। এটা কিন্তু বড় চিংড়ি মাছ দিয়েও করা যায়। আমার ভিডিও কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না, আমাকে কিন্তু জানাবেন সবাই যে আমার ভিডিও কেমন লাগলো, আর এই নতুন নতুন রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর এটা কিন্তু খুব টেস্টি হয় খেতে, এটা কিন্তু খুব সহজেই বানানো যায়, খুব বেশি টাইম লাগে না। তো এই যে আলুগুলো যে আমি ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো কিন্তু হাত দিয়ে এবার আমি আস্তে আস্তে করে মেখে নেব। আর অবশ্যই এই চিংড়ি মাছের পেস্ট দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে আমি মেখে নেব। আর ধনেপাতা আর একটু লবণ আমার লেগেছিল, কারণ নুনটা একটু কম হয়েছিল। তো আজকের ভিডিওটা এটাই। তো আবার আমি অন্য ভিডিও নিয়ে হাজির হব। সবাই কিন্তু পাশে থাকবেন, সাথে থাকবেন, আর অবশ্যই দেখতে থাকবেন। টাটা।